যোদ্ধার বেশে কার্তিকের প্রতিমা। দেখি টুসু তীর ধনুক দেখাই। তোমরা বলো এই প্রতিমাটা কেমন লাগছে? গেলে আমার ভাইস্তে হ্যাঁ, বয়স আসছে তার মাত্র হলে 11 বছর। 11 বছর বয়সে খুব সুন্দর 11 বছর বয়স। নৈপুণ্যের সাথে এমন একটা শিল্পকর্ম সে তৈরি করেছে। সনাতন দা, কত সংখ্যক কার্তিক হবে আপনাদের? চলো চলো, সাবধানে হেঁটে চলো। হ্যালো ভিউয়ার্স, নতুন এবং ব্যতিক্রমী একটি ব্লগে সবাইকে স্বাগতম। ব্যতিক্রমী বলতে বোঝাচ্ছি যে আমরা মেলা তো অনেক ধরনেরই দেখি, কিন্তু এই মেলাটা একটু অন্যরকম মেলা। এটা হচ্ছে কার্তিকের মেলা বসে আমাদের এইখানে। বাড়িতে বাড়িতে সবাই যে যার মতো কার্তিক বানায়, সেটা হচ্ছে কার্তিক পূজার আগের দিনকে বিক্রি হয়। ভোরবেলা একদম রাত থেকে শুরু হয়। তো এই কার্তিকের প্রতিমাগুলো বিক্রি হবে রবিবার ভোরে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আজকে শনিবার আর পুজো হচ্ছে সোমবারে। তো আমরা এখন ঘুরে ঘুরে দেখব যে কোন বাড়িতে কেমন কার্তিক তৈরি হয়েছে। প্রথমেই আমরা দেখছি ক্ষিতীশ পালের বাড়ির কার্তিকের প্রতিমাগুলো। এক একজনের হাতের কাজ এক এক রকম হয়। এখানকার প্রতিমাগুলো আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর। এখানে টুসু দাঁড়িয়ে আছে, কারণ এটা হচ্ছে ওর দাদু বাড়ি। টুসু, কেমন লাগছে? খুব সুন্দর, সবচেয়ে এই দেখো কিউট বিলপাতা হামদানের। হ্যাঁ, টুসু খুবই খুশি হয়েছে প্রতিমাগুলো দেখে। চলো আমরা অন্যগুলো দেখি, অন্য বাড়ি যাই। আমরা যাচ্ছি উত্তর বাড়ি। চলো টুসু। তুমি ঘুরে দাঁড়াও এদিকে। হ্যাঁ, এটা হচ্ছে বড়। এই যে বিভিন্ন রকম কার্তিক এখানে আছে। এসে বড়টা আছে দেখো। এগুলো হচ্ছে বাবু কার্তিক। আর এই পাশে অনেক সুন্দর ডিজাইনের এখানে যে কাজ করছেন সনাতন দা। দাদা, কত সংখ্যক কার্তিক হবে আপনাদের সব মিলাই? 130টা। আচ্ছা, 130টা। এর মধ্যে বিভিন্ন রকম আছে। আর এখানে আরো বড় আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমি আর টুসু ঘুরে দেখাচ্ছি। তো আছে। আরো বড় কই, চলো দেখি। অনেকগুলো এরকম বড় এই যে এই কার্তিকটা অনেক বড়, অনেক উঁচু, তাই টুসু আমাকে নিয়ে আসলো দেখাতে। এইটা বাড়িতে পুজো হবে, আর এই দুটো বাড়ির। আচ্ছা, আমরা একে একে দেখছি। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে একদম কার্তিকের শাড়ি। হাতের কাজগুলো খুবই সুন্দর এবং নিখুঁত। এখানে রাখা হয়েছে ধনুক, এগুলো কার্তিকের হাতে দিয়ে দেওয়া হবে। আমি এরকম কিছু লাগাই। কার্তিকের হাতে। হ্যাঁ বলো। আমি এরকমটা কিছু লাগাইছি। তাই? আচ্ছা চলো, আচ্ছা তুলে দেখাও। এই যে হ্যাঁ, এটা হচ্ছে একটা ধনুক। কাঠের সাথে আরেকটা লাগাইছি। তাই? এটা হচ্ছে ধনুক। আচ্ছা চলো এগিয়ে চলো। আমরা যাচ্ছি, এদিক দিয়ে কিছু রয়েছে কুয়োর চারি বা চাক বা অনেকে বলে পাট, তার পাশেই বানানো হচ্ছে। এখানেও অনেক বড় কার্তিক। বাবু কার্তিক দেখছো কত বড়? এই বড় কার্তিক কোথায় যাবে বিজন? রাধানগরে। অনেক সুন্দর না টুসু? এরকম বাবু কার্তিক আরো বড়টা আছে, চলো দেখাবানে। আচ্ছা চলো। আমরা এখন ঢুকবো বিজয়দের বাড়িতে। এখানে কাজের ঘরে অনেক ধরনের কার্তিক। টুসু, তুমি এগিয়ে যাও, আমি এদিক থেকে দেখাই। এই কার্তিকগুলো অনেক সুন্দর ডিজাইন এবং সুন্দর রঙের কম্বিনেশন। আর এখানে আছে এটা আবার অন্য আরেকটা কালার, খুবই সুন্দর লাগছে। গুল্লাদ। এখানে গাছের ডিজাইন করা হয়েছে। আর এই পাশে ধুতির কালারটা খুব সুন্দর, অনেক। গোলাপ দিয়া। হ্যাঁ, এই যে সুন্দর পদ্ম ফুলের নকশা করা, অনেক ভালো লাগলো। কাকা, সব মিলিয়ে কতগুলো প্রতিমা হবে আপনার? সব মিলে 1000-1200 মতো হবে। আচ্ছা, মানে আপনাদের এই হ্যাঁ, পুরো গৃহস্থ? পাড়ায়। আচ্ছা, মানে পুরো পাড়ায়? পুরো পাড়ায়, মানে পুরো পাড়ায় বলতে 7 জনে কার্তিক গোড়া হয়তো। সাত জনে গড়ে? জনের। ও আচ্ছা, 7 জনে 1000-1200 প্রতিমা হবে। আচ্ছা, এখন আমরা এসেছি আপনদের বাড়িতে। এখানে আপন নিজের হাতে তৈরি করেছে প্রতিমা।
হ্যাঁ বলেন এই প্রতিমাটা সম্পর্কে। এটা হলো আমার ভাস্তি তৈরি করছে এই প্রথম ওর জীবনের। আচ্ছা এই ওর প্রথম জীবনের তা টুকটুক করে একা একা এই যে আর কি সে করেও তুলেছে। হ্যাঁ, এবং প্রথমেই সে এত নান্দনিক একটা ডিজাইন করেছে। হ্যাঁ হ্যাঁ, সে সুন্দরভাবে টুকটুক করে যে ওই আজকাল আবার ওই লেখাপড়ার মাধ্যমে ছেলেপিলে থাকে তো হ্যাঁ, ওই সেই কায়দায় ও এইটা করে উঠেছে। খুবই ভালো লাগলো। এখানে গাছ, ময়ূর, হ্যাঁ খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর নিচে এটাও কি ওরই? এটাও আপনি করেছে। আচ্ছা, এটা হলো আমার ভাসতে, হ্যাঁ বয়স আসছে তার মাত্র হলো 11 বছর। 11 বছর বয়সে খুব সুন্দর 11 বছর বয়স। নৈপুণ্যের সাথে এমন একটা শিল্পকর্ম সে তৈরি করেছে যে প্রশংসা না করে পারা যায় না। ওর জন্য অনেক অনেক আশীর্বাদ থাকবে আমাদের পক্ষ থেকে। হ্যাঁ ধন্যবাদ। আমরা এবার অন্য একটা বাড়িতে যাচ্ছি। বিজয়দের পালাঙ্গার মধ্যে সুন্দর করে সাজানো দেখতে পেলাম প্রতিমাগুলো। এই পাশ থেকেও দেখতে অনেক ভালো লাগছে। এই বাড়িতেও পালাঙ্গার মধ্যে অনেক প্রতিমা রাখা রয়েছে। চলো, অনেক সুন্দর লাগছে। এখানে একটু আলোর স্বল্পতা, তার মধ্যেও উপস্থাপন করছি। প্রচারের মাধ্যমে আরো সুন্দর এবং সুগঠিত হবে। এখানে দিয়েছে মালার দোকান। কার্তিকের জন্য এখান থেকে মালা কিনতে পারবেন ক্রেতারা। আমরা আরেকটা বাড়িতে চলে আসলাম। খুব সুন্দর কিছু প্রতিমা। কি সুন্দর একটা ডিজাইন। হ্যাঁ, এখানকার ডিজাইনগুলো খুব সুন্দর। এই পাশে চলে আসো তুমি। এখানে জ্যাঠামশাই কাজ করছেন, জ্যাঠামশাইয়ের বড় মা। এখানে এই বড় প্রতিমা তৈরি হচ্ছে। এই মন্দিরেই পুজো হবে, তাই না? এরকম বড় প্রতিমাই পুজো হয় এখানে। এই জায়গা বড় প্রতিমায় পুজো হয়। আচ্ছা, আর একটা বড় বাবু কার্তিকও দেখাবো। আরেকটা বড় বাবু কার্তিক কোথায়? ওই যে ওখানে আছে। আচ্ছা চলো, প্রতিমা দেখার এই যাত্রায় আমার সাথে আছে 3 জন। তোমাদের নাম বলো। আমার নাম আদ্রিজা পাল্টুসু। তোমার নাম? পল্লবী। পল্লবী। আর তোমার নাম? রুদ্র। রুদ্র। এই 3 জন আমাকে দেখাচ্ছে সব জায়গায় যে কোথায় কেমন প্রতিমা আছে, কোনটা বড়, কোনটা কেমন। তোমরা বলো এই প্রতিমাটা কেমন লাগছে? খুব সুন্দর সুন্দর। এটা রং করা সম্পন্ন হলে কিন্তু একদম নজর কাড়া হয়ে উঠবে। বলো টুসু, এটা হলো এটা হলো টুসুর বড় মামার বাড়ি। এখানে প্রতিমাগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে 3টা আছে। চলো ভিতরে গিয়ে দেখি আরো। এখানে অনেকেই এসেছেন যারা প্রতিমা কিনতে চান, ঘুরে ঘুরে দেখছেন। দেখি টুসু, তুমি একটু সরে দাঁড়াও, এদিক থেকে দেখাই। খুবই সুন্দর না? এগুলোতে এখনো চুল লাগানো বাকি আছে। চলো আমরা ঘরের মধ্যে দেখি। এই যে এগুলো চুল লাগানো বাকি আছে। ক্রেতারা যেটা পছন্দ করবেন সেটাতে চুল লাগিয়ে দেওয়া হবে, তাই না পল্লবী? এভাবেই তো দেয়া হয়। এইখানে এই যে অনেক আমরা দেখতে পাচ্ছি লাইনের পর লাইন করে সাজিয়ে রাখা হয়েছে, যাতে ক্রেতারা এসে দেখে পছন্দ করতে পারেন। যার যেটা পছন্দ তিনি সেটাই নিতে পারেন, দামের দিক থেকে বনিবনা হলে। সাবধানে যেও। আমরা বেশি সুন্দর। সরু একটা গলি দিয়ে পার হয়ে চলে আসলাম। এপাশেও অনেকগুলো প্রতিমা আছে। দাদা ভালো আছেন? সুন্দর সুন্দর না? এখানকার প্রতিমাগুলো কিন্তু অন্যরকম সুন্দর। এই যে এটা পাপড়ি দিয়া, আবার এটা কিরকম ত্রিভুজ, আবার এটা না, এটা হলো চতুর্ভুজ। তীর ধনুক টুসু। হ্যাঁ, তীর এটা ধনুক। চতুর্ভুজ। চতুর্ভুজ। ভালো লাগছে? চতুর্ভুজ কাকে বলে? যেটা চার কোণা থাকে। অনেক অনেক সময় দিয়ে প্রতিমার কাজগুলো করতে হয়। শিল্পীরা সঠিক পারিশ্রমিক যেন পান, এটাই চাই। দেখি টুসু, তীর ধনুক দেখাই। ওইদিকে আবার চুলগুলো বৃত্ত। রেডি করার কাজ চলছে। ওইদিকে আবার বৃত্ত দিয়া আছে এরকম করে। এক একটা এক এক রকম সুন্দর, আর এক এক কালার। এক এক কালার। হ্যাঁ, চলো এবার কোন দিকে যাব আমরা? চলো। এদিক বড় প্রতিমা আছে।
বাবু কার্তিক। কই চলো দেখি। বাহ, এটা তো অনেক বড়, কিন্তু এটা এখনো রং সম্পন্ন হয়নি। এমনিতে ফিনিশিং এর কাজও বাকি আছে। রং সম্পন্ন হলে করতেছিল। আজকেও করেছে। আচ্ছা, আমরা এগিয়ে দেখি চলো। এদিকে আছে। এখানে বেশ কয়েকটি প্রতিমা আমরা দেখতে পাচ্ছি, কাজ চলছে। আমার এদিকেও আছে। ওই এগুলো কেমন লাগছে তোমাদের? খুব সুন্দর। আচ্ছা চলো এবার সামনে আগাই। এই যে এখানে ঘরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নীল সবুজের কালার কম্বিনেশন, আর বাইরেও আছে অনেক ছোট ছোট কার্তিক আছে এখানে। ছোট। একেবারে ছোট। বাহ, এটা তো দেখি নাই। অনেক সুন্দর ছোট ছোট কার্তিক এখানে আমরা এখনো চৌকি দেয়া হয়নি। দেখতে পেলাম। আচ্ছা, এবার আমরা বাইরে যাব। বাইরে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, কিছু বিক্রি হয়ে যাচ্ছে। কিছু বিক্রিও হয়ে যাচ্ছে। যেগুলো বিক্রি হয়ে যাচ্ছে সেগুলো এভাবে ভ্যানে তুলে সুন্দর করে বেঁধে নেওয়া হচ্ছে, যাতে যাত্রাপথে কোনো সমস্যা না হয়। চলো এবার আমরা কোন দিকে যাব? চলো চলো, সাবধানে হেঁটে চলো। এবার আমরা চলে এসেছি আরেকটা বাড়িতে। এখানেও খুব সুন্দর প্রতিমা দেখতে পাচ্ছি। এটার কালারটা একটু হালকা মনে হচ্ছে। আচ্ছা পল্লবী, আমরা কোন বাড়িতে এসেছি? অনেক তোদের বাড়ি। অনিত্যদের বাড়ি। এ পাশেও কিন্তু দেখতে পাচ্ছি। এগুলোতে কিন্তু চুল লাগানো হয়ে গেছে। এইগুলোতেও চুল লাগানো শেষ একদম। এরা যেতে প্রস্তুত। এটা দাঁড়ানো এবং আকারে একটু বড়, খুব সুন্দর। চলো, এইগুলোতে হলুদ করা হয়েছে। বাহ, ওই বাবু কার্তিকের কাছে চলে যাও সবাই। দুই পাশে দাঁড়াও। বাহ, এই কার্তিক এই যে ময়ূরের পিঠে উঠে বসে আছে যাওয়ার জন্য, কিন্তু ওর এখনো অনেক কাজ বাকি আছে, তাই যেতে পারছে না। এই কার্তিকগুলো ময়ূরের রংটা দারুণ হয়েছে। এই পাশে দাও দাদাই। হ্যাঁ, এটাও একটা নকশা। কি সুন্দর কারুকার্য। এবার আমরা যাচ্ছি পিকুদের বাড়িতে, তাই না? দেখি এখানে কি কি প্রতিমা আছে। অনেক সুন্দর। কই পিকু কই? দুই পাশেই আছে প্রতিমা, সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। পিকু বাড়িতে নাই না? ও ঘুমিয়ে আছে। আচ্ছা আচ্ছা, যে পিকুর কাকিমা বলছে যে পিকু ঘুমিয়েছে। আচ্ছা, আমরা পরে এসে দেখা করব ওর সাথে। কার্তিক বেচাকেনার দৃশ্যগুলো দেখাবো পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।